নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৩৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টায়। ২২শে জুলাই ১৮৮৩ প্রসঙ্গে আমরা ছিলাম এবং আজকেও থাকবো কথামৃততে, যেদিন শ্রীরামকৃষ্ণ সন্ধেবেলায় কথা বলছিলেন। খুব অল্প অল্প আমরা সেই জায়গাটিতে ছিলাম। সন্ধেবেলায় তিনি ভাবস্থ ছিলেন এবং সেই অবস্থাতেই অল্প অল্প যখন কথা বলছিলেন ভক্তদের সঙ্গে, তখনই বলেছিলেন যে তোমাদের কার কি সংশয় বলো। এইরকম কথা যে তিনি বলেছিলেন, সেই কথা, সেই কথামৃত আমরা শ্রবণ করছিলাম। এবং একটি প্রসঙ্গ উঠেছিল, শ্রীযুক্ত গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয় একটি প্রশ্ন করেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেটির উত্তর দিয়েছিলেন। তারপরে আরও প্রশ্ন আসছে। ওই সন্ধ্যাবেলায় শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে উপবিষ্ট, একটু আগে জগন্মাতার চিন্তা করছিলেন, এখন ভাবাবিষ্ট, এবং সেই ভাবস্থ অবস্থাতেই তিনি ভক্তদের উত্থাপিত প্রশ্নগুলির তার নিজস্ব ভঙ্গিতে ধীরে ধীরে উত্তর দিচ্ছেন। এইরকম জায়গাতে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণকে যিনি প্রশ্ন করছিলেন সেই গোবিন্দবাবু, বেলঘরিয়ার গোবিন্দ মুখোপাধ্যায় মহাশয়, তিনি জিজ্ঞাসা করছেন, যোগমায়া কেন বলে? শ্রীরামকৃষ্ণ: যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতি যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। সাংখ্য যোগে বিভিন্ন প্রসঙ্গ আছে, আর শ্রীরামকৃষ্ণ তার নিজের মতো করে কি সুন্দরভাবে গোবিন্দবাবুকে বোঝাচ্ছেন, এবং সেটি কথামৃতের মাধ্যমে রয়ে যাচ্ছে উত্তরকালের মানবতার জন্য, যেখানে তিনি বলছেন যে যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। এই যে পুরুষ এবং প্রকৃতি, তার মধ্যে পুরুষের কিরকম স্বভাব বললেন, যে শিব সব হয়ে পড়ে আছেন, তিনি পুরুষ। কালী শিবের দিকে চেয়ে আছেন, পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। এই যে ভাব, যে কালী হচ্ছেন শক্তি রূপিণী, আর শিব সেখানে সাক্ষী রূপে উপস্থিত রয়েছেন। অথচ তিনি না থাকলে আবার এই সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সেটি সম্ভব নয়। তিনি সব হয়ে পড়ে রয়েছেন, তিনি নিষ্ক্রিয়, কিন্তু তার উপস্থিতির প্রয়োজন আছে। আর শক্তি স্বরূপা মা, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন শিবের উপস্থিতিতে, তাকে সাক্ষী রূপে পেয়ে। এই যে ভাবটি, সেখানে কি হয়েছে? সেখানে বলছেন কালী শিবের দিকে চেয়ে আছেন। এই চেয়ে আছেন কথাটি খুব ইঙ্গিতপূর্ণ, যে শক্তি তার কাজ করছেন, কিন্তু সেখানে শিবের সঙ্গে সংযোগ থাকছে, বা যেন শিবের সম্মতিতে শক্তির সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। এইটি যোগমায়া, শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। এবং সেটি শুধু যে শিবকালীর মূর্তিকে অবলম্বন করেই তিনি ব্যাখ্যা করছেন তাই নয়। তারপরে বলছেন, রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর। এরকম বললেন। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। এইরকম ভাবে তিনি ব্যাখ্যা করছেন।
বললেন রাধাকৃষ্ণ যুগল মূর্তির মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব শ্রীকৃষ্ণের, সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর, এই যে দুজনের মধ্যে এই যোগাযোগ রাধা কৃষ্ণ, সেটি শ্রীরামকৃষ্ণ এইভাবে বলছেন যে তাদের যে রূপ, সেই রূপের মধ্যেই ওই ইঙ্গিতটি রয়েছে। শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যাম বর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর, এই পারস্পরিক যোগ। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন বলে শ্রীরামকৃষ্ণ বলছেন উত্তম ভক্ত কে, যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। এই কথাগুলিকে কথামৃতকার স্থূলাক্ষরে দিয়েছেন। উত্তম ভক্তকে যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তাহলে এই যে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব মানে এই সমস্ত বিশ্বে যা কিছু আছে, যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু, সেই সমস্তই কি হয়েছে, তিনিই হয়েছেন। কে, যাকে লাভ করা হয়েছে এই সমস্ত দ্বৈত জগৎকে অতিক্রম করে, যে ব্রহ্মস্বরূপকে লাভ করেছেন, পরে সাধক বা সাধিকা দেখছেন যে সেই তিনি সমস্ত কিছুর মধ্যে অনুস্যূত রয়েছেন। তো এইটি যিনি দেখেন তিনি উত্তম ভক্ত। এইটিকে শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন বিজ্ঞানীর ভাব। এই বিজ্ঞানীর ভাবের সঙ্গে উত্তম ভক্ত সমার্থক রূপে তিনি ব্যাখ্যা করছেন যে যিনি ব্রহ্মজ্ঞানের পর দেখছেন যে সব কিছু এই তাঁরই দ্বারা পরিব্যাপ্ত, ব্রহ্মের দ্বারাই পরিব্যাপ্ত, কিন্তু এটি ঠিক অদ্বৈত জ্ঞানী যিনি, তার অবস্থা নয়, তার থেকেও অতিক্রান্ত একটি অবস্থা। অদ্বৈত জ্ঞানী তিনি সমস্ত কিছুই চৈতন্যময় দেখছেন, আর বিজ্ঞানী আর একটু বিশেষ কিছু। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি একটু বিশেষ কিছু, তার সঙ্গে আলাপ করেছেন, তার বোধের মধ্যে আরেকটা স্তর এসে উপস্থিত হয়, আরেকটা ব্যঞ্জনা এসে উপস্থিত হয়, আরেকটা ডাইমেনশন এসে উপস্থিত হয়। সেটা কিরকম ব্যাখ্যা করছেন তিনি আবার, প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন। এই যে বিজ্ঞানীর অবস্থা, এটিকে অন্যত্র বিজ্ঞানী বলেছেন এই অবস্থাটিকে, বা যার এই ভাবটি হয়েছে। তো বললেন যে প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছিতে হয়, তার মানে এটি নয় এটি নয়, এইরকম ভাবে বিচার ন ইতি এরকম বিচার করে ছাদে পৌঁছতে হয়। তারপরে তিনি দেখছেন কি যে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। এইখানে যেটা হচ্ছে সেটা হলো যে শ্রীরামকৃষ্ণ যখন বর্ণনা করছেন এবং তারপর বললেন তখন দেখে ব্রহ্মই জীব জগৎ সমস্ত হয়েছেন, এই বর্ণনার মধ্যে একটা অন্য রকমের আত্মীয়তা, আন্তরিকতা, মমত্বের সুর ধ্বনিত হচ্ছে। অদ্বৈত জ্ঞানী সবটাই চৈতন্যময় দেখছেন, সচ্চিদানন্দের রূপই দেখছেন সর্বত্র, এবং তার মনে হচ্ছে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই মিথ্যার নানান রকমের ব্যবহার আছে, ব্যাখ্যা আছে, কিন্তু অ্যাজ কন্ট্রাস্টেড টু ব্রহ্ম এই উক্তিটি আসছে যে ব্রহ্ম সত্য, মানে তার বিপরীতে এটি যেন আসছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু বিজ্ঞানী যিনি ব্রহ্মকে লাভ করার পরেও আরো কিছু পেয়েছেন, তার সঙ্গে বিশেষভাবে আলাপ করেছেন, শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বোঝাচ্ছেন, তিনি কি দেখছেন, তিনি দেখছেন যে ছাদ যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সেই জিনিসের সিঁড়িও তৈয়ারি। তার মানে এর মধ্যে একটা আত্মীয়তা, অন্তরঙ্গতার ভাষা চলে আসছে, ভাব চলে আসছে, যেন ওই সিঁড়িগুলোকে আগে অতিক্রম করেছেন, এ নয় এরকম বলে, তারপরে সেগুলোকে সরিয়ে রেখেছেন। একটু হলেও উপেক্ষার ভাব আছে, যে এটি যেন আমাকে আটকে না রাখে, পায়ে পায়ে যেন জড়িয়ে না রাখে, সেইভাবে করে সিঁড়িগুলোকে অতিক্রম করে গেছেন। এই অতিক্রম করে যাওয়ার পর যখন দেখছেন ব্রহ্ম যে বস্তুতে, এগুলিও সেই বস্তুতে, তখন যে বোধ হচ্ছে তার মধ্যে একটা যেন এইরকম আত্মীয়তার সুর আসছে যে এদেরকে আর বর্জন করবার, উপেক্ষা করবার ভাব তো নেই ভেতরে, বরং এদেরকে অন্য দৃষ্টিতে দেখবার, এদেরকে আপন করবার, এদেরকে বরণ করবার ভাব ভেতরে উৎপন্ন হচ্ছে। কারণ আবারও ওই ব্রহ্ম যে বস্তুতে, এরাও সেই বস্তুতে। অর্থাৎ ওই যে বলা হলো জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, এই সমস্ত তখন সেই ব্রহ্মের আলোয় আলোকিত হচ্ছে,
এবং ব্রহ্মবস্তুর সঙ্গে এদের উপাদানের অভেদত্ব ভেতরে অনুভূত হয়ে এগুলিকে আপন মনে হচ্ছে। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন উত্তম ভক্তের লক্ষণ, বা উত্তম ভক্তের এরকম ভাব হয়, এবং এটিকেই বিজ্ঞানীর অবস্থা বলেছেন। এর মধ্যে যে মমত্ব রয়েছে সেটি একটি অন্য সুর ধ্বনিত করছে, যেটি বিশিষ্টাদ্বৈতীর ভাব নয়। অন্যান্য ধর্মে যেরকম আছে, বৌদ্ধ ধর্মে যেরকম আছে বোধিসত্ত্ব বা অরহৎ, সেই ভাব নয়। এই বিজ্ঞানীর ভাব, যিনি অদ্বৈতের পারে অবস্থিত, অদ্বৈতকে অতিক্রম করে অল্প কয়েকজনের এই ভাবটি হয়, এবং তিনি জগৎকে অন্যরকম ভাবে দেখছেন, জগৎকে আপন করে নিচ্ছেন, জগৎকে আহ্বান করছেন, আবাহন করছেন যে এটি সেই ব্রহ্মবস্তু দিয়ে তৈরি যেটি আমি এইগুলিকে অতিক্রম করে গিয়ে অনুভব করেছিলাম। এই যে কামিং ব্যাক, এই যে ইউ টার্ন, এমনিতে ইউ টার্ন মানে একটু খারাপ বোঝায়, যে একদিকে যাচ্ছিল অন্যদিকে চলে গেল, কিন্তু ব্রহ্মে উপনীত হয়ে যে ইউ টার্ন, যেটি আবার জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বকে আপন করে নিচ্ছে, এইটি অসাধারণ। শ্রীরামকৃষ্ণ সেই বিজ্ঞানীর ভাবটির কথা বললেন কাকে? বললেন গোবিন্দবাবুকে, যিনি প্রশ্ন করেছেন। আগে জিজ্ঞাসা করেছিলেন যে আজ্ঞা শ্যামা রূপটি, শ্যামা এই রূপটি হলো কেন? তো মা শ্যামা এরকম রূপে কেন আবির্ভূত, তাকে এরকম রূপে কেন পাওয়া যাচ্ছে মূর্তিতে, এইভাবে তিনি জিজ্ঞাসা করেছেন। তারপরে বলেছেন যোগমায়া কেন বলে। শ্রীরামকৃষ্ণ যেভাবে উত্তর দিয়েছেন তার মধ্যে তো কত কত উপাদান আমরা পেয়েছি। গতকালের অনুষ্ঠানে এর মধ্যে আমরা ঢুকেছিলাম, আজকে এর মধ্যে রয়েছি। কিন্তু এইটির যে প্রশ্নটা, এই প্রশ্নটা কি ঠিক ভক্তির দিক থেকে করা না জ্ঞানের দিক থেকে করা? বোঝাই যাচ্ছে যে এই দুটির মধ্যে জ্ঞানের আভাস আছে, যে এটা একটা ভক্তিভাব তো থাকতেই পারে, আবার সেই সঙ্গে ওই তত্ত্ব কথা জানবার একটা ইচ্ছে রয়েছে। এই যে ইচ্ছেটা গোবিন্দবাবুর মধ্যে রয়েছে, এটি শুধু যে তার মধ্যেই থাকে তা তো নয়, কত মানুষের থাকে যে হ্যাঁ ওই তত্ত্বটা জানতে হবে। কিন্তু জানাটা নিজের ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবনের জন্য, নাকি একটু বৌদ্ধিক কৌতূহলের জায়গার থেকে? এই বৌদ্ধিক কৌতূহল যদি থাকে, শ্রীরামকৃষ্ণ সেটিকে নিবৃত্ত করেছেন। কেন? তিনি বলছেন যে ওই যে জ্ঞানের যে চর্চা, ওটা দিয়ে গেলে কি হবে, দুটো অসুবিধা আছে। একটা হচ্ছে যে ওটা দিয়ে গিয়ে ওই স্বরূপকে যে বুঝবে, সেই রকম এখনকার দিনের মানুষের, একালের কলিকালের মানুষের দেহ মনের অবস্থা সেরকম নয়। কেননা ওই জ্ঞানের পথে যেতে গেলে অনেক রকমের যোগ্যতা থাকতে হয়, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে বৌদ্ধিক যে জায়গাটা, তুমি ওইটার যে তুমি অনুশীলন করবে, তাহলে সেই সময়টুকুনি তোমার জীবনের সেই শক্তি তুমি যদি ভক্তিভাবের দিকে দিতে, তাহলে তোমার অনেকটা এগিয়ে যেতে পারতে। সোজা কথা এই যে যার যেটিতে হবে, যে যেদিকে যার অধিকার আছে, যার সংস্কার যেদিকে আছে, সেদিকে না গিয়ে অন্যদিকে যদি যায়, তাহলে তার আধ্যাত্মিক প্রগতি একটুখানি থমকে যেতে পারে বা একটু বিক্ষিপ্ত হতে পারে। ওই জন্যে শ্রীরামকৃষ্ণ ওই জ্ঞানের চর্চাকে খুব বেশি উৎসাহিত করেননি। কিন্তু উত্তর যা দিয়েছেন, আমরা গতকাল শুনেছি, আজকে শুনেছি, সে কি চমৎকার মিষ্টি উত্তর, যে তার মধ্যে জ্ঞানের যে যুক্তির জায়গা সেটি যেমন রয়েছে, তেমনি একটা কিরকম ভাবের অদ্ভুত প্রলেপ তার মধ্যে রয়েছে। সবটা মিলে পুরো ব্যাপারটি নির্মিত, কিন্তু ওই জ্ঞানের জায়গা থেকে তিনি রক্ষা করছেন বলেই একটু বেশ শার্প ভাষায় এবারে কথা বলছেন, এবং সেটি মঙ্গলের জন্য বলছেন। শুধু বিচার, থু থু, কাজ নাই। ওই প্রসঙ্গের পরেই এটি বললেন, এবং মাস্টারমশাই লিখছেন বন্ধনীর মধ্যে ঠাকুর মুখামৃত ফেলিলেন। তিনি বলছেন শুধু বিচার, থু থু, কাজ নাই। তার মানে হচ্ছে ওইটি, যে তুমি যদি ওই জ্ঞান বিচারের দিক থেকে জিজ্ঞেস করে থাকো, শুধু একটা ইন্টেলেকচুয়াল প্লেজারের দিক থেকে যদি জিজ্ঞেস করে থাকো, তাহলে ডোন্ট ডু ইট। কেন না, জীবনের যে শক্তি, যে সময়টুকুনি রয়েছে, সেটা ভক্তিভাবের দিক দিয়ে যদি যাও, তাহলে তোমার অনেক অগ্রগতি হবে। আর নিজের দিক থেকে ওইটা যেন আরোপ করছেন, যে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, আর ভাল লাগছে না, সেই ভাবে করে স্থাপন করছেন, কাউকে আহত করছেন না। আহত কেনই বা করবেন? কারণ যিনি জিজ্ঞাসা করেছেন তিনি তো ভালো লোক, ধর্মের লোক। অন্য জায়গায় তো জাননি, ঠাকুরের কাছে এসছেন, ধর্মের প্রসঙ্গ জিজ্ঞেস করেছেন, কিন্তু তবুও শ্রীরামকৃষ্ণ খুব সচেতন আছেন যে মানুষের জীবনের যে সময়, যে শক্তি, সেটি যেন ঠিক দিকে যায়। সেই জন্য নিজের ওপরে আরোপ করে বললেন শুধু বিচার, বলে ওইরকম ভাবে করেছেন। তারপরে আরো বলছেন, কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবো? যতক্ষণ আমি তুমি আছে,
ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এইটা সারা ভারতবর্ষে ভক্তির দিক থেকে যা কিছু উচ্চারিত হয়েছে, সংস্কৃতে, হিন্দিতে, দক্ষিণ ভারতীয় ভাষায়, বাংলায় বা অনুবাদে ইংরেজিতে যা কিছু উচ্চারিত হয়েছে, অথবা অরিজিনাল ইংলিশে যা কিছু উচ্চারিত হয়েছে ভক্তির ভাবের কথা, তার মধ্যে বোধহয় বাঁধিয়ে রাখার মতো, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এই যে আমি তুমি আছে, কি সুন্দর করে আবারও আমরা ভাবছি যে ওই যুক্তির জায়গাটি রয়েছে, কিন্তু সেটা একটা ভক্তির আবরণের মধ্যে, ভক্তি যেন তাকে আগলে রেখেছে, যে যুক্তিটা খুব খোঁচা খোঁচা হয়ে একজনের ভেতরের হৃদয়কে যেন আহত না করে। তো সেই রকম জায়গা থেকে তিনি বলছেন যে যতক্ষণ আমি তুমি আছে, অর্থাৎ আমি তুমিকে কেউ যদি ছাড়িয়ে যায়, মানে তার যদি আমিত্বের বোধ চলে যায়, বিচার করে করে আমিত্বের বোধ যদি চলে যায়, যেটা বারবার করে তিনি বলছেন যে এই যুগে এরকম হয় না সাধারণত, তো যদি কারোর আমিত্বের বোধ চলে যায় তাহলে আলাদা কথা, তার মানে সোজা কথায় তিনি জ্ঞান মার্গ অবলম্বন করে নিয়েছেন। কিন্তু তা না হলে কি বলছেন, যতক্ষণ আমি তুমি আছে, তার মানে এই গোবিন্দ মুখোপাধ্যায় এবং তার মতো মানুষকে তার সস্নেহ উপদেশ যে তোমার ভেতরে তো আমিত্বের বোধটা রয়েছে, যে আমি এটা করছি, আমি ওটা করছি, আমার এটা এটা করতে ইচ্ছে করছে, যতক্ষণ এই আমিত্বের বোধ আছে, আমি তুমি বোধ আছে, তার মানে দ্বৈত বোধ আছে, ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তিনি যেখানেই থাকুন না কেন মনে হয় যেন মন্দিরে শাঁখ ঘন্টা বাজছে, মন্দিরে আরতির সৌরভ উৎসারিত হচ্ছে, মন্দিরে দেবতার জল জ্যান্ত আবির্ভাব হচ্ছে। বলছেন যে যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে, অর্থাৎ যে এই আমি এবং তুমি যখন আছে তখন এই তুমিটা কার প্রতি? তুমিটা কারুর প্রতি ভালোবাসায়, তুমিটা কারুর প্রতি ঘৃণায়, তুমিটা কারুর প্রতি ঔদাসীন্যে। তা ওই রকম ভাবে যেন তুমিটা হারিয়ে না যায়। তুমি সর্বশ্রেষ্ঠ ব্যবহার ঈশ্বরের প্রতি, এই ঈশ্বরের প্রতি তুমি, যে তোমাকে ভালোবাসি এবং তোমার পায়ে যেন ভক্তি থাকে এবং তার জন্য যেন বিনিময়ে কিছু না চাই, সেইটিকেই বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন শুদ্ধা ভক্তি। মেয়েদের মতো করে এই ভক্তির বর্ণনা স্ত্রীলিঙ্গবাচক শব্দ, শুদ্ধা ভক্তি। ভক্তি একজন রমণী, ভক্তি মানুষের মনের মধ্যে যে ভক্তির ভাব রয়েছে সেটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ দিয়ে কি সুন্দর করে প্রকাশ করছেন, করে বলছেন শুদ্ধা ভক্তি। মানে একজন শুদ্ধা রমণী, তাকে যদি ভাবা যায় তো সেই তিনি যেন ভেতরে ভক্তি রূপে অবস্থান করছেন, ভক্তির দেবী, সেই তার সেই শুদ্ধা ভক্তি, তো সেইটি যেন তোমার শ্রীপাদপদ্মে থাকে। তাহলে এই ভক্তিকেই একটি দেবীর মতো করে ভাবা হচ্ছে, এবং সেই ভাবটি যেটি আমার মনের মধ্যে, সেটি যেন হে ঈশ্বর তোমার শ্রীপাদপদ্মে থাকে। এই অপূর্ব একটি রসায়ন, একটি সংযোগ, একটি সমন্বয়, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যতক্ষণ আমি তুমি আছি। তার মানে এটা অন্যরকম ভাবে ভাবতে গেলে একটা আহ্বান, যে তুমি বলো তোমার মধ্যে আমি তুমি বোধ আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে এই যে তুমি বোধটা আছে তার দেখো সর্বশ্রেষ্ঠ প্রয়োগ হচ্ছে যে তোমার যিনি উপাস্য, তোমার যিনি ইষ্ট, দেবতা হন দেবী হন, তার শ্রী পাদপদ্মে যেন তোমার শুদ্ধা ভক্তি থাকে। একটা জায়গা যেখানে তুমি নিজেকে সমর্পণ করে দিচ্ছ এবং বিনিময়ে কিছু চাইছো না। তা প্রশ্ন উঠতে পারে যে দেবতা দেবীর কাছে তাহলে লোকে কিছু চাইবে না? শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে হ্যাঁ, প্রথম চায় তো, এবং চাইবে বই কি, কারণ তিনি জগতের অধীশ্বর বা অধীশ্বরী, এইটাই তো ভক্তি ভাবে বলা হচ্ছে, যে যাকে ডাকা হচ্ছে তিনি জগতের সবকিছু। কিন্তু কি মজা জানো এবং কি আনন্দের খবর জানো, যে যখন কেউ নিজের পথে এগোবে, শ্রীরামকৃষ্ণ কোনো দিন বলছেন না যে নিজের পথ ছেড়ে এই পথে এসো, কিন্তু যে ভক্তি পথে, যে ইষ্টকে, যে যাকে মেনে এগোবে, এমন একটা ব্যবস্থা আছে যে এগোতে এগোতে ইষ্টের প্রতি এমন একটা আকর্ষণ তৈরি হয়, তাকেই ওই জন্য প্রেম বলা হয়েছে, যে এমন একটা আকর্ষণ, এমন একটা ফিলিং অফ লাভ তৈরি হয়, যখন ধীরে ধীরে মনে হয় যে না, আর চাইবো না। কেন না, চাওয়া চাই যেখানে থাকে সেখানে কি ভালোবাসা থাকে? কিন্তু মানুষের ওই সীমাবদ্ধতা নিয়েই সে এগোয়।
এগোতে এগোতে তার মনে হয় যে ওকে ভালোবাসার দিকটা যেন পাল্লা ভারী হয়ে যাচ্ছে এবং চাইতে আর ইচ্ছে করছে না, অন্য কোনো কারণে নয়, কিন্তু ভালোবাসার জোরে আর চাইতে ইচ্ছে করছে না। এইটা ভক্তি পথের অগ্রগতির এক অপূর্ব ডায়নামিক চিত্র। সেইটা যখন হতে 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 একেবারে চূড়ান্ত জায়গায় যায়, তখন আর কিছু চাইতে ইচ্ছে করে না, কিন্তু তার প্রতি আকর্ষণ তীব্রতম হয়। সেই সময়ের যে ভাব, তাকেই বলা হচ্ছে শুদ্ধা ভক্তি। এটা যুগে যুগে দেখা গেছে যে ঈশ্বরের জন্য, ঈশ্বরীর জন্য এই শুদ্ধা ভক্তি, মহাদেবের জন্যে, মা কালীর জন্যে, হামাগুড়ি দিচ্ছে যে গোপাল তার জন্যে শুদ্ধা ভক্তি। আরো আরো কত কত, ভারতবর্ষে বলা হয় ৩৩ কোটি দেবদেবী, কত কত মানুষের হয়েছে যে সেই দেবদেবীর প্রতি এত আকর্ষণ যে সে আর কিচ্ছু চাইছে না, সে সাংসারিক উন্নতি চাইছে না, সে দৈহিক ভালো থাকা চাইছে না, অন্য কিছু চাইছে না। অথচ আগে চাইতো লোকটা, বা সেই ভদ্রমহিলা আগে চাইতেন, কিন্তু তার ভেতরে এটা ছিল। তারপর ধীরে 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 সেগুলো চলে যাচ্ছে। এই চলে যাওয়াটা এত আনন্দের। সেখানে তিনি যাকে কিনা ওই একটা ফটোতে, যাকে একটা মূর্তিতে, যাকে একটা ক্যালেন্ডারের ছবিতে ভালোবেসে ডাকতে আরম্ভ করেছিলেন, তার প্রতি আকর্ষণ এত প্রবল হচ্ছে যে চাইতে লজ্জা করছে, চাইতে আর ইচ্ছে করছে না। কেউ যদি বলে তুমি চাও না, উনি তো সব দেবেন, তখন বলবে থাক 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 থাক, ওটা আগে ওরকম ভাবতাম, এখন আর ওই সব কথা ভাবতে ইচ্ছে করছে না। এই শুদ্ধা ভক্তি। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন, যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। এইটি আমরা বলছিলাম যে কথামৃত পাঠ করতে করতে যখন কেউ এই সব জায়গায় আসছেন, তখন যিনি পাঠ করুন, যিনি শুনুন, যেখানেই যিনি থাকুন না কেন, একেবারে দুপুর বেলায় নিজের অফিসের মধ্যে যদি থাকেন, সংসারের মধ্যে, কর্মস্থলে, যেখানেই থাকুন না কেন, এর মধ্যে আরতির ৭ ঘন্টা আশ্রমের পরিবেশ যেন তৈরি হয়। তার মানে কি, আশ্রম ছাড়া আর কোথাও নেই, কিন্তু লোকে সাধারণত আশ্রমে, মঠে, মন্দিরে গিয়ে যা পায়, সেটি এই কথামৃতের কল্যাণে মানুষের মনের মধ্যে 24/7 ধ্বনিত হতে আরম্ভ করে এই ধরনের অমৃত সম কথার মাধ্যমে। শ্রীরামকৃষ্ণ আরো বলছেন গোবিন্দবাবুর প্রতি, মাস্টারমশাই লিখছেন, গোবিন্দের প্রতি কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। কি চমৎকার সব বর্ণনা! এই যে বলছেন, এর মধ্যে একটা যুক্তাক্ষর নেই, একটা যুক্তাক্ষর নেই, 3টে বাক্য। কখনো বলি তুমি আমি, আমি তুমি, এইরকম যে ভাব ঈশ্বরের সঙ্গে। আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। এই দীর্ঘ একটি উচ্চারণ। যুক্তাক্ষর কি খারাপ তা নয়, কিন্তু যখন যুক্তাক্ষর নেই তখন মনে হয় কিরকম সিধে সাদা কথাগুলো যেন এগুচ্ছে। এইরকম ভাবে যে ভাব, আমরা বলতে গেলে এগুচ্ছে, একটা যুক্তাক্ষর এসে গেল, কিন্তু যুক্তাক্ষর ছাড়া এরকম ভাবে বলা যায়? হ্যাঁ। আর এগুলোর মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়। কি অদ্ভুত একটি উচ্চারণ, যে কখনো তুমি তুমি, তার মানে আমি আর তুমি এরকম ভাবছিলাম, উমা তারপর কিছুক্ষণ বাদে সেই প্রেমাস্পদ, সেই শ্রীকৃষ্ণ, সেই মা কালী, সেই মহাদেব, সেই আমার উপাস্য, তাকেই সর্বত্র দেখছি তুমি তুমি হয়ে যাচ্ছে, আমার আমি তো আর খুঁজে পাচ্ছি না। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। ভক্তিভাবের কি অপূর্ব বিকাশ এখানে হচ্ছে। ভক্তিভাব যেন মানুষের ওপরে কিরকম ভাবে যখন শান্তির জল পড়ে, তখন লোকে যেরকম ভাবে মাথা পেতে নেয়, শ্রীরামকৃষ্ণ যখন ভক্তির কথা বলছেন, তখন সেটি অপূর্ব সুন্দর, কোমল, প্রেমপূর্ণ শান্তি বাড়ির মতো মানুষের মস্তকে আপনি প্রক্ষালিত হচ্ছে, মানুষের মাথার উপর যেন তিনি ছিটিয়ে দিচ্ছেন এই ভক্তির ভাব, এবং বলছেন শক্তিরই অবতার। এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। তা বললেন যে শক্তিরই অবতার। এই যে অবতার মানে যিনি অবতীর্ণ হচ্ছেন, তিনি ওই শক্তির কার্য, সেই শক্তির কার্যের ফলেই অবতীর্ণ হচ্ছেন। একটু আগে বুঝিয়েছেন যে শিব সব হয়ে পড়ে আছেন, অর্থাৎ জগৎ ব্যাপারের তিনি সাক্ষী। আর এখন বললেন এই যে অবতার, রাম এসেছেন, কৃষ্ণ এসেছেন, এই যে অবতার, এটা কিভাবে হলো, কে ঘটালেন? শক্তি ঘটাচ্ছেন এটা। তাই বলছেন শক্তিরই অবতার।
এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। আবারও একটি কাব্যিক রূপকল্প যে চিদানন্দ সাগর, এখানে জ্ঞান ভক্তিকে শ্রীরামকৃষ্ণ যেভাবে মেলাচ্ছেন, সেখানে মেলাচ্ছেন শব্দটাও খটখটে লাগছে। শ্রীরামকৃষ্ণের সমস্ত সত্তার মধ্যে দিয়ে যেন সেই সমন্বয় মূর্ত হয়ে উঠছে আপন বিভায়। তিনি বলছেন যে একমতে রাম ও কৃষ্ণ কি বললেন, চিদানন্দ সাগরের দুটি ঢেউ, তার মানে নিস্তরঙ্গ চিদানন্দ সাগর, সচ্চিদানন্দ সমুদ্র। উমা দেখো তাতে দুটো ঢেউ উঠেছে, ঢেউ উঠলে যে ভয় লাগে, কিন্তু এই ঢেউ উঠলে চোখ, এই ঢেউ দেখলে চোখ সরাতে ইচ্ছে করছে না। চিদানন্দ সাগরে দুটি ঢেউ, আর একটু কাছে দেখো, আর একটু কাছে দেখো, একটি ঢেউ হচ্ছেন রামচন্দ্র, আরেকটি হচ্ছেন শ্রীকৃষ্ণ। একটি শ্রীরামচন্দ্র এবং আরেকটি শ্রীকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে চিদানন্দ সাগরের দুটি ঢেউ, কি অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথা। তার মানে হলো যে এরা সেই সচ্চিদানন্দ স্বরূপ, শক্তির কার্যের দ্বারা, শক্তির প্রভাবে এইরকম দুটি রূপ ধরেছেন শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। আরেকটি হচ্ছে যে কখনো যেন এর মধ্যে ভেদ করো না, কেননা যদি আরেকটু নিজেই ভাবো তাহলেই বুঝবে যে এরা তো সেই সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যেই রয়েছেন, সমুদ্রের মধ্যেই তো দুটি ঢেউ। সুতরাং এদের স্বরূপ, এরা কোথায় রয়েছেন এটি যখন ভাবতে যাবে তখন দেখবে যে ভেদ করাটা কোনো মানে নেই, ভেদ করাটা অবান্তর, সুতরাং ভেদ করো না। বললেন চিদানন্দ সাগরের দুটি ঢেউ, এই কথা বলছেন। বললেন অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। বলছেন যে অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, ওই যে আমাদের ব্রহ্ম চৈতন্য বলা হচ্ছে অদ্বৈত জ্ঞান, এবং চৈতন্য স্বরূপ তিনি সর্বত্র চৈতন্য রূপে বিরাজিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তার মধ্যে একটা আলাদা আনন্দের সুর সংযোজিত হয়ে যায়, একটা কর্ড ছুঁয়ে যান, এই কর্ডটা তার খুব নিজস্ব। কিরকম বললেন যে তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপে তিনি আছেন, চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এই বলে ওই ভক্তিভাবের কর্ডটাকে প্লে করে দিচ্ছেন খুব সাটল ওয়েতে, এবং সেখানে দেখাচ্ছেন যে ওই যে ব্রহ্মজ্ঞানের সঙ্গে যে চৈতন্য, যদিও বলা হচ্ছে তিনি সচ্চিদানন্দ, তার মধ্যে আনন্দ রয়েছে, কিন্তু যেন আরেকটু ওই যে আমরা বলছিলাম একটা কর্ড ছুঁয়ে যাচ্ছেন, এবং গিয়ে বললেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। এ ভারী অদ্ভুত ভাবে তার পরিবেশন। তার মানে কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে অদ্বৈত জ্ঞান যেটিকে শীর্ষে বলা হয়, তারপরেও একটু লিঙ্গার করো। তোমার যদি স্বীকৃতি থাকে, তোমার উপরে যদি জগদীশ্বরের আশীর্বাদ থাকে, জগৎ কারণের যদি আশীর্বাদ থাকে, তাহলে ওই অদ্বৈত জ্ঞানের পরেও দেখবে একটা অদ্ভুত রকমের ভেতরে প্রেম তৈরি হবে, যেটি আবার সর্বভূতের প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করবে। ওই ব্রহ্ম চৈতন্যকে সর্বভূতে বিরাজিত দেখে জগৎকে ভালোবাসতে ইচ্ছে করবে। এইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, সেটি তার অদ্ভুত অদ্বৈত বিজ্ঞান, যেটি এইরকম ভাবে প্রায় সুরে সুরে তিনি উপস্থাপন করছেন। তারপরে কি গভীর গম্ভীর এবং সুমধুর কথা তিনি বলছেন মাস্টারমশাইকে। মাস্টারমশাই লিখছেন মাস্টারের প্রতি, আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তাহলে আমরা ভাবছি 22শে জুলাই সন্ধেবেলায় তক্তপোষের উপরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, কি কন্ট্রাস্ট, যে কোনো একটা আলাদা সিংহাসনের মতো একটা চেয়ার বা কিছু নয়, একেবারে অনেক ফুল টুল দিয়ে সাজানো আছে এবং ঘরের মধ্যে ধূপ ধুনো এরকম কিচ্ছু নয়, একেবারে সাধারণের থেকেও সাধারণ একটি পরিবেশ। তক্তপোষের উপরে বসে আছেন অল্প আলোয় শ্রীরামকৃষ্ণ আরতির পর, সেই সাধারণের থেকেও সাধারণ পরিবেশে বসে যেটিকে বলছেন সেটিকে অসাধারণ বললেও কম বলা হয়ে যায়। এবং সেখানে মাস্টারমশাইকে বলছেন আর তোমায় বলছি, তার মানে গোবিন্দবাবুর সঙ্গে কথা হচ্ছিল তো, আর মাস্টারমশাই বসে আছেন অন্যদের মতনই মেঝেতে, সেই সময় মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে আলাদা করে বলছেন আর তোমায় বলছি। এইখানে মাস্টারমশাইয়ের প্রতি কি ভালোবাসা সেটি বুঝতে পারা যাচ্ছে। তাহলে অন্যদেরকে কি বলছেন না, ওই যে গোবিন্দবাবু একটু তাত্ত্বিক প্রশ্ন করেছেন তো, তাকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসেন,
কিন্তু বলবার পর যে আচ্ছা তুমি তত্ত্ব কথা বলেছিলে, একটু জিজ্ঞাসা করেছিলে, এবার একটু ভক্তির কথা, এই শোনো তোমায় বলছি বলে মাস্টারমশাইকে আলাদাভাবে বলছেন, কিন্তু সকলেই শুনছেন। আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। কি অপূর্ব ভাবে বলা! এই যে একটা বাক্য, যে এটা করো না, ইংলিশে হচ্ছে থিঙ্ক ইন দিস ওয়ে। এই যে ডোন্ট, এমনিতে করো না, এইগুলো বললে মনে হয় আমাদের বাংলায় বা ব্যাকরণের দিক থেকে বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য। এই যে অনুজ্ঞা, অনুজ্ঞার মধ্যে অনেক রকমের ভাব থাকে, তো শ্রীরামকৃষ্ণের হচ্ছে একটা সপ্রেম সকাতর অনুজ্ঞা, যে দোহাই তোমার ওইগুলো অবিশ্বাস করো না, সেই ভাব রয়েছে। তার আগের ভঙ্গি, তার পরের ভঙ্গি সমস্ত থেকে বোঝা যায়। বললেন রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তাহলে এই যে অনুজ্ঞা হতে পারত, শ্রীরামকৃষ্ণ স্বয়ং জগতে আবির্ভূত হয়েছেন, ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন বলে মানুষজন মেনেছেন, বিশ্বাস করেছেন, তার পায়ে প্রণাম করেছেন। সেই তিনি তো বলতে পারতেন উইথ অল অথরিটি যে তোমায় বলছি এরম এরম এরম, কিন্তু সেরকম ভাবে বলছেন না, খুব পেলব উচ্চারণ। সেখানে বলছেন আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। অবিশ্বাসের প্রশ্নটা এলো কেন? মাস্টারমশাই ঠাকুরের দর্শন লাভের আগে ব্রাহ্ম সমাজ সম্পর্কে জানতেন। তার নিজের যে মনের ভাবটা ছিল সেখানেও সম্পূর্ণ যে বিশ্বাস ছিল তা নয়, নিরাকারে বিশ্বাস ছিল। মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন প্রথমের দিকেই, প্রথমে তার স্ত্রী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন পরিবার কেমন, তো বলেছিলেন যে একটা ভালো তবে অজ্ঞান। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আর তুমি জ্ঞানী। এই প্রথম একটু তাকে একদম রাস্তায় যেন নিয়ে আসছেন, ঠিক রাস্তায়। তারপরে বলেছিলেন যে তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তখন মাস্টারমশাই বলেছিলেন নিরাকারে। ঠাকুর বলেছিলেন তা ভালোই, তবে নিরাকারে বিশ্বাস থাকলেও জানবে যে সাকারও সত্য নিরাকারও সত্য। এইটাতে তিনি খুব অবাক হয়ে গিয়েছিলেন যে এইটা কি করে হচ্ছে যে দুটোই এককালে সত্য। এইটা নিজেই তিনি মাস্টারমশাই লিখেছেন। তা তার মানে তার কথাতেই বোঝা যাচ্ছে তিনি সেটা লিখে ছেপে বের করেছেন যে তার ওই নিরাকারের দিকে মনটা ছিল। আর তখনকার দিনের বঙ্গ সমাজে এই দুটো দিকেই মানুষকে পাওয়া যেত, যে একটা বড় অংশ যারা নিরাকারকে পছন্দ করেন। সেই মাস্টারমশাইকে 22শে জুলাই 1883 শ্রীরামকৃষ্ণ বলছেন। ওটি কবে হয়েছিল? ওটি ফেব্রুয়ারি মার্চের দিকে হয়েছিল। ওই যে কথা যে তোমার কোন দিকে, তোমার সাকারে বিশ্বাস নিরাকারে, এইসব হয়েছিল। আর আজকে 22শে জুলাই 1883 কেউ যখন ডাক্তার দেখাতে যান তখন বলা হয় অনেক সময়তেই যে হ্যাঁ এটা হলো, কিন্তু তারপর ফলো আপটা করবেন। এই ফলো আপ মানে হচ্ছে যে তারপর আপনি আবার এসে আমাকে দেখাবেন, অথবা ইয়ে করবেন, যেমন যেমন আপনাকে বলেছি যে ওজনটা দেখতে হবে, ব্লাড সুগারটা মাপতে হবে। তাহলে এই ফলো আপগুলো আপনি করবেন, ছেড়ে দেবেন না কিন্তু। তাহলে ফলো আপের দুটো, একটা হচ্ছে আপনি নিজে নিজে করে নেবেন, আর যেখানে দরকার হবে আমার কাছে চলে আসবেন, এরকম হচ্ছে যে ফলো আপটা করবেন। এখানে দেখা যাচ্ছে উল্টো। এখানে যিনি বৈদ্য, যিনি ডাক্তার, তিনি নিজে ফলো আপ করছেন। ওই যে মাস্টারমশাই বলেছেন নিরাকারে বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ একটাতে থাকলেই হলো, তবে অন্যটাও মেনো। সেই ফলো আপ চলছে 1882 ফেব্রুয়ারি মার্চ, আর এটা হচ্ছে 1883 22শে জুলাই, 1 বছরের কয়েক মাস, কিন্তু ফলো আপ চলছে। এবং তিনি বলছেন আর তোমায় বলছি রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। এই যে কথা, এর মধ্যে যে করুণাপূর্ণ উচ্চারণ, যে প্রেমপূর্ণ উচ্চারণ, এ তো অদ্ভুত। ছেলে বাবাকে, বাবা ছেলেকে, বাবা মেয়েকে, মেয়ে বাবাকে যেভাবে বলে, এই সেই রকম আন্তরিক উচ্চারণ যে রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। আমরা বলি মানুষের কল্যাণ চাওয়া, মানুষের মঙ্গল চাওয়া, সেই শব্দগুলো ওজনে কম পড়ে যায় শ্রীরামকৃষ্ণের এই মনোভাবের দ্বারা। সেই শ্রীরামকৃষ্ণ যিনি নিজের জন্য কিচ্ছু চাইছেন না। একটা তেল ধুতি দরকার, কেউ এনে দিলেন, তো ভাবলেন যে দুটো দিলে ভালো হয়, ওনার থাকবে, তিনি নিতেই চাইছেন না, নিচ্ছেন না, যে না ওই যেটুকুনি লাগবে ওইটুকুনি। তার নিজের জন্য কোনো চাহিদা নেই আলাদা করে। সেই তিনি এই চাহিদাটা আছে কোনটা, যে ওই তোমায় যেগুলো বলেছি ওগুলো ভুলে যাও না, ওইরকম ভাবেই করো। ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। এরকম কথা আগেও হয়েছে। মাস্টারমশাই একবার বলেছিলেন যে আচ্ছা নিজের মায়ের রূপ ধ্যান করা যায়? শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ, মা ব্রহ্মময়ী স্বরূপা।
তো মাস্টারমশাইয়ের ওটা মনে হয়েছে কোনো কারণে, যে ইনি তো বলেন যে যে কোনো একটি রূপকে ধরে নিয়ে ঈশ্বরকে ডাকতে, তাহলে নিজের মাকে ডাকা যায়। সঙ্গে সঙ্গে বলেছেন, এবং মাস্টারমশাই সেটি লিখেছেন যে মা ব্রহ্মময়ী স্বরূপা। ওই ফলো আপ চলছে, যে তার মানে এর মনের মধ্যে এইসব নানান রকমের প্রশ্ন আসছে, তাহলে যেন ওই ভাবটা রক্ষা পায়, ওই ভাবটা যেন পরিপুষ্ট হয়। সেই রকম থেকে বলছেন যে তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। যে রূপটি ভালোবাসো, এই সব শব্দগুলির জন্য আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে যখন পাচ্ছি, তখন এগুলো মন্ত্রের মতো আসছে, সাধারণ বাংলা ভাষায় আসছে। যে কেউ অনুবাদেও যদি পড়েন, এই শব্দ কি অজানা? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন উচ্চারণ করছেন, মন্ত্রের মতো আসছে, যে তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। তার মানে হচ্ছে ধ্যান করো, এই কথাটি থাকলো, রূপের প্রসঙ্গ থাকলো, আর খুব জরুরি কথা রইল যে যে রূপটি ভালোবাসো, তার মানে হচ্ছে যে একটি রূপকে অবলম্বন করো। সে তোমার পরিবারের মধ্যে যদি ওই ভাব থাকে, অথবা তোমার যদি কাউকে, অনেকের হয় যে কম বয়সে হঠাৎ একটি রূপকে ভালো লেগে গেছে, সে সেই রকম ভাবে শ্রীকৃষ্ণের হয়তো উপাসনা করছে। অথবা অন্য উত্তর ভারতে দেখা যায় হনুমানজির উপাসনা করছেন বহু মানুষ, যে আরে বাপরে বাপ, বুক চিরে দেখিয়ে দিল যে সেখানে রাম সীতা, তো সেইখানে হনুমানজির উপাসনা করছে। কার কোনটি ভালো লাগবে বলা যায় না। তো ওই পরম ভক্ত হনুমানজি, তার উপাসনা কেউ করছেন, কেউ কৃষ্ণের করছেন, কেউ রামের করছেন, কেউ মা কালীর করছেন, কেউ মা জগদ্ধাত্রীর করছেন, এক একজন এক এক রকম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তারপর যে রূপটি ভালোবাসো। এইবার ওই যে যাকে তুমি ধ্যান করছো, সে কি জন্য করছো? যে তিনি দণ্ডমুণ্ডের কর্তা ওই ভেবে? আচ্ছা চলো, ওটা ওই ভক্তিভাবের শৈশবে আছে, কিন্তু তারপর জানবে আর তার কাছে প্রার্থনাও করবে যে তার প্রতি যেন ভালোবাসা আসে। নরনারীর ভালোবাসা যেই রকম হয় সেই রকমই ভালোবাসা, শুধু তফাৎ হচ্ছে যে এর তীব্রতা অনেক বেশি, আর এখানে এক কানাকড়িও প্রতিদানের আশা নেই। তো এই যে ভালোবাসা, সুতরাং মানুষ এই ভালোবাসাটা জানে না তা নয়, শুধু সেই ভালোবাসা যখন তীব্রতম এবং শুদ্ধতম রূপে, সেইটার জন্য অপেক্ষা করো। আর যখন কিছুটা মাত্র স্ফুরণ হবে, তখনই জানবে যে তুমি ঠিক রাস্তায় আছো। এবং সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। এই যে যাকে ভালোবাসো তাকে ধ্যান করো, এটি ভক্তি শাস্ত্রের মধ্যে, ভারতবর্ষের ভক্তির ঐতিহ্যের মধ্যে এক সোনালী উচ্চারণ, যেটি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাচ্ছি। এবং রয়েছি আমরা 22শে জুলাই 1883 প্রসঙ্গে মাস্টারমশাইকে যে ঠাকুর বলেছেন, তিনি এত বড় একজন কমিউনিকেটর, যিনি কথা বলতে জানেন, কথা বলেন পাঁচজনের মাঝখানে। সাধারণত দেখা যায় যে তার সব দিকে লক্ষ্য থাকে, যে কেউ যেন বঞ্চিত না হয়ে যায়, যে আচ্ছা একে বলছি আর ওই দিকে ওরা তাকিয়ে বসে আছে। তিনি সকলকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বলেন। আমরা দেখলাম যে মাস্টারমশাইয়ের প্রতি তিনি একটু আলাদাভাবে বললেন যে আর তোমায় বলছি, এইসব কথা বললেন। তাহলে আগে তো গোবিন্দবাবুর সঙ্গে কথা হচ্ছিল, তারপর মাস্টারমশাইকে বলেছেন, তারপরেই তিনি লিখছেন গোবিন্দের প্রতি, অর্থাৎ এইবার গোবিন্দবাবুর প্রতি তিনি কথা বলছেন। এবং সেখানে তিনি কি বলছেন? গোবিন্দের প্রতি কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। এই কথা বললেন। যে এই বলে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা চলছে শ্রীরামকৃষ্ণের। কিরকম হচ্ছে যে গোবিন্দের প্রতি বললেন, মাস্টারমশাই লিখছেন গোবিন্দের প্রতি কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। এবার বলে সেটির উদাহরণ দিচ্ছেন কি সুন্দর, বলছেন যে ছেলে খেলা নিয়ে ভুলে থাকে। তা বললেন যে ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। এই কথা বললেন। বলছেন সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাকে পাবো কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে।
এরকম যখন বলছেন তখন মাস্টারমশাই আপন মনে বলছেন, লিখছেন মাস্টার স্বগত, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। তো এখানে কি হলো যে গোবিন্দবাবুকে তিনি বললেন শ্রীরামকৃষ্ণ যে কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। তাহলে এই যে ভোগ বাসনা যতক্ষণ থাকছে ততক্ষণ এরকম একটা অবস্থা হয়। এটিও খুব ভালোবেসে স্নেহের সঙ্গে অনুপ্রেরণা দিচ্ছেন সত্যটিকে উত্থাপন করে। কি বলছেন যে এই যে ভোগ বাসনাটা যতক্ষণ থাকছে, যে ভোগ বাসনা কেন রয়েছে এটা নিয়ে আক্ষেপ থাকতে পারে, এটা নিয়ে অনুশোচনা থাকতে পারে, কষ্ট থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওটা যতক্ষণ আছে ততক্ষণ ওই কার্যটা চলতে থাকে। কি জানো, যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। তো বললেন ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, তার মানে বাচ্চা ছেলে খেলা নিয়ে ভুলে আছে। সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। কি সুন্দর বাচ্চা ছেলের জগৎকে তুলে ধরছেন। সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। তো এই বাচ্চা সত্যি সত্যি বাচ্চা মেয়ে বা ছেলে যখন ওই রকম করে, তখন দেখা যাবে তুমি যা দাও কিছুতেই তুমি ভোলাতে পারবে না। ও মার কাছে না নিয়ে গেলে এবারে বিশ্ব ব্রহ্মাণ্ড অস্থির করে তুলবে, এইরকম একটা তার অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। অদ্ভুত ব্যাপার সত্যি। অন্য সময় সে খুব সিলেক্টিভ থাকে, চুজি থাকে, যে কেউ কোলে নিতে চাইলো, সে কিরকম প্যাট প্যাট করে তার দিকে তাকিয়ে রইলো, গেলই না। তো লোকে বলে এই তোমায় চেনে না তো ওই জন্য তোমার কোলে যেতে চাইছে না। কিন্তু যখন মা যাবো বলছে, তখন অচেনা ব্যক্তি আসবে, লাফিয়ে তার কোলে চলে যাবে, যে সে মায়ের কাছে নিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে, এটি বলছেন। বললেন সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যখন ওই ভোগ হয়ে যাচ্ছে, কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। লক্ষণটি এইটি যে কি করে তাকে পাওয়া যায়, যে যা বলে তাই শুনে। ওইটি হচ্ছে কথা, যে যে ঈশ্বরের জন্য যা বলে। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে আছে যে শ্রীযুক্ত কৃষ্ণ কিশোর কিছু বলছেন, হলধারী দাদা কিছু বলছেন, শ্রীরামকৃষ্ণ সবগুলোই বাচ্চাদের মতো বিশ্বাস করছেন। এটি তার সাধন জীবনের এরকম ঘটনা তিনি নিজেই বিবৃত করেছেন সাধন জীবন বা পরবর্তী সময়ে। তা বললেন যে যে যা বলে, যে যা বলে তাই শুনে। ওই যে বললেন যে যে কোলে করে নিয়ে যেতে চাইছে সে তার সঙ্গে চলে যাচ্ছে। এবং এটি শোনার পর মাস্টারমশাই নিজের মনে বলছেন, স্বগতোক্তি করছেন, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যে তিনি এইটি নিজে বুঝছেন এবং সেটি ভক্তদের জন্য, কথামৃতর পাঠক পাঠিকার উপকারের জন্যে তিনি এই স্বগতোক্তিটি এখানে স্থাপন করে রাখছেন। আর শ্রীরামকৃষ্ণ যে বললেন যে যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যাই, তারই সঙ্গে যাবে। এর মধ্যে আরেকটি ইঙ্গিত থেকে যাচ্ছে, সেটি হচ্ছে গুরু। গুরুর কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে গুরুকরণ, যে গুরু ওই রকম এসে উপস্থিত হন, ঠিক সময় গুরু এসে উপস্থিত হন। এবং যখন গুরু এসে উপস্থিত হচ্ছে, তখন ভক্তের একেবারে ভেতর থেকে ওইটি হচ্ছে যে ইনিই তিনি। এবং তার উপদিষ্ট পথে সে সাধন করতে আরম্ভ করছে, তার দেওয়া, তার প্রদত্ত মন্ত্রকে অবলম্বন করে। কিন্তু আগে কখনো দেখেনি, ভাবেও নি। কত মানুষের জীবনে এটি হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ সেটি অন্যত্র তো উল্লেখ করেছেন গুরুর প্রসঙ্গ। এখানে যে আসছে যে ওই মা যাবো যখন বলছে, তখন যাকে চেনে না জানে না সে এলো, তার কোলে করে চলে গেল। তেমনি এনাকেও কখনো ভাবেনি, কিন্তু তার উপরে সম্পূর্ণ নির্ভর করে মায়ের দিকে, নিজের ইষ্টের দিকে তার যাত্রা শুরু হচ্ছে। এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যে করছেন, এটি করতে করতেই 22শে জুলাই 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। এটি শেষ হয়ে আরেকটি দিনের প্রসঙ্গের মধ্যে আমরা ঢুকবো এবং অল্প সময়ে তার মধ্যে অবস্থান করব, যেহেতু আজকে একটু সময় রয়েছে। এবং এরপরে আমরা যেটি যাব সেখানে হচ্ছে 18ই অগাস্ট এবং বলরাম মন্দিরে। মাস্টারমশাই লিখছেন, আর একদিন 18ই অগাস্ট 1883, 2রা ভাদ্র শনিবার,
বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন, ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন। তো বিকেল বেলায় এসছেন, তাহলে 22শে জুলাইয়ের পর পাচ্ছি 18ই অগস্ট, প্রায় এক মাসের ব্যবধানে। এবং সেটি 2রা ভাদ্র শনিবার, এই কথা মাস্টারমশাই লিখেছেন। বিকেল বেলায় বলরাম বাবুর বাড়ি এসেছেন এবং সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্ব বোঝাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। সব বাসনা গেলেই ছাদে উঠা যায়। দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। কি অদ্ভুত উদাহরণ দিলেন। তা বললেন যে অবতার কি করেন, তিনি লোকশিক্ষার জন্য থাকেন, লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকেন। যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা। যে সবটাই পেয়েছেন, তিনি অদ্বৈত তত্ত্বে অবস্থিত আছেন, আবার এই ভক্তি ভক্ত নিয়ে এই রাজ্যেও রয়েছেন। বলছেন যে অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না সব বাসনা যায়। তা এই ছাদে উঠবার জন্য ভক্তিপথে থাকবে, এবং সেই ছাদে ওঠাটি কি? জ্ঞান লাভ হওয়া। এবং জ্ঞান লাভ হওয়ার পর আবার এই দ্বৈত জগৎকে ওই অন্য দৃষ্টিতে দেখতে পাওয়া যায়, সেটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। সেটি কারো কারোর সুকৃতির মধ্যে থাকে সেই পরিণতি। এখানে বললেন যে সব বাসনা গেলেই ছাদে উঠা যায়, এটি বলছেন যে সব বাসনা গেলে তবে ছাদে ওঠা যাবে। এইটা, এই যে সব বাসনা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, তার জন্য প্রযত্ন করতে হবে। যতই সংস্কার থাকুক, যতই তোমার প্রারব্ধ থাকুক, যাই থাকুক, বাসনা যাতে যায় সেই জন্য তোমাকে প্রয়াস করতে হবে। সেটার কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন যে দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। হিসাব মিটে গেল, সমস্ত ওই লেনদেন যা এসেছে এবং যা খরচ হয়েছে সব হিসেব মিটে গেল, আর হাতে কত ছিল এইসব মিলিয়ে টিলিয়ে, আর এখন হাতে কত রইল, তাই এই সব মিলিয়ে টিলিয়ে যে যখন হয়েছে তখন ব্যাস। তাহলে বলছেন দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না। তার মানে হচ্ছে অনেক রাত্রিরও হয়ে যেতে পারে, কিন্তু ওই সমস্তটা দেখে তারপর নিশ্চিন্ত। বললেন খাতায় হিসাব ঠিক করে তবে ঘুমায়। এই যে খাতায় হিসাব ঠিক করা, তার জন্য তাকে পরিশ্রম করতে হচ্ছে, সাধনা করতে হচ্ছে, এবং অনেক রকমের চেষ্টা চরিত্র করতে হচ্ছে। তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে, যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না, সেসবগুলো মেলাতে হচ্ছে, তার জন্য মন দিতে হচ্ছে, মগজ দিতে হচ্ছে। তো সেই রকম সমস্ত বাসনা যাতে যায়, ব্যাস তখন এভরিথিং ইজ স্কোয়ার্ড, হিসাব মিটে গেছে। তো সেই সমস্ত বাসনা যাওয়া অবধি প্রযত্ন করতে হয়, সাধনা করতে হয়। এবং সেটা হলো কি বললেন, যে হবে দুবার করে বললেন ঝাঁপ দিলে হবেই হবে, ঝাঁপ দিলে হবেই হবে, এটি বলছেন দুবার করে। এবং ওই ঝাঁপ দেওয়া, যে ঈশ্বরের জন্য সবকিছু তাকে সমর্পণ করা, সংশয় না রাখা। ঝাঁপ দেওয়ার মানে হচ্ছে যে সংশয় না রাখা, অন্য কোনো রকমের সংশয় না রেখে তার জন্য ঝাঁপিয়ে পড়া। এবং বলছেন যে ঝাঁপ দিলে হবেই হবে। এটি শ্রীরামকৃষ্ণের এক অনবদ্য অপূর্ব ঘোষণা, শুধু নয়, অনুপ্রেরণা এবং শান্তি বাণী। বললেন ঝাঁপ দিলে হবেই হবে, অর্থাৎ কোনো দ্বিধা সংশয় না রেখে ঈশ্বরীয় ভাবে নিজেকে সম্পূর্ণ নিয়োগ করা, সেটি করতে পারলে হবেই হবে। এটি মাস্টারমশাইকে বললেন। এবার এইসব কথা বলার পর তিনি বলছেন, আচ্ছা কেশব সেন, শিবনাথ এরা যে উপাসনা করে, তোমার কিরূপ বোধ হয়? তখন মাস্টারমশাই বলছেন, লিখেছেন মাস্টার, আজ্ঞা আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাগান মানে বাগানে কত আম গাছ আছে, কত পাতা আছে, এইসব গুনতে নেই, বরং তোমার যদি সেসব ইচ্ছে হয় বাগানের মালিকের সঙ্গে আলাপ করো, দরকার হলে তিনিই সব বুঝিয়ে দেবেন, বলে দেবেন।
সেইটি যখন এই যে উপাসনা হচ্ছে এদের ভাবে ওই কেশববাবু, শিবনাথ বাবু, তখন হচ্ছে কি যে ঈশ্বরীয় স্বরূপ নির্ধারণ, ব্রহ্মের স্বরূপ নির্ধারণ, সেই দার্শনিক আলোচনাই অনেকক্ষণ ধরে হয় বা হয়তো সারাক্ষণই হয়। সেটি ওই ঠাকুরের উপমার সাহায্য নিয়ে, ঠাকুরের উপমাকে অবলম্বন করে মাস্টারমশাই নিবেদন করছেন। বলছেন, আজ্ঞা আপনি যেমন বলেন তাঁরা বাগান বর্ণনাই করেন, কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কমই বলেন। প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ, এই কথা বলছেন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক, বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। মাস্টারমশাই এটিকে স্থূলাক্ষরে দিয়েছেন, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। তা এই যে বললেন যে আজ্ঞা আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন, এই সমস্ত যে বলেছেন ওদের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন, ঠিক, ঠিক মানে হচ্ছে যে হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ওই বাগানের গাছপালা পাতা এসব যেন বেশি গুনতে যেও না, সেই ভঙ্গি ঠিক। বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা, এইটাই কাজ। ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। এই কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, মাস্টারমশাই স্থূলাক্ষরে দিলেন কতবার তিনি এটি বলেছেন যে ঈশ্বরকে দর্শন করতে পারলেই সমস্ত কিছু হয়ে যায়। তাকে দর্শন করাটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। জীবনের সব কিছু যেন সেই উদ্দেশ্যে নিয়োজিত হয়, সেই উদ্দেশ্যে সমর্পিত হয়, সেই উদ্দেশ্যে যেন আহুতি দেওয়া হয়। এইটি শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে বেঁচে থাকাটাই সেই জন্য যাতে ঈশ্বর দর্শন করতে পারে মানুষে। আজকে বলরাম বাবুর বাড়িতে এসে তিনি সেই প্রসঙ্গটি বললেন যে ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। এইটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে প্রায় সর্বত্র ছড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবনের মধ্যে থেকে এই বাণী বিচিত্রভাবে বিভিন্ন সময়ে উত্থিত হচ্ছে যে আমাদের সব রকম কার্য, সব রকমের সাধনা, সব রকমের তথাকথিত ধর্ম এবং তথাকথিত কর্ম, এই সবগুলির উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বর দর্শন। যে তিনি বলেছেন যে এই মানব জনম এটি যেন বৃথা না যায়, এটি ঈশ্বর দর্শনের উদ্দেশ্যেই যেন সর্বতোভাবে নিয়োজিত হয়। এখানেও ওই কথাটি বিশেষভাবে আনলেন, ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। এই রকম জায়গা পর্যন্তই আমরা আজকে থাকবো। এরপরেই মাস্টারমশাই লিখছেন, বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন। অধরবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করছেন, সেইখানে তিনি উপস্থিত হচ্ছেন। সেইটি আমরা ঠাকুরের কৃপায় আগামীকাল আপনাদের সঙ্গে শুনতে চাইব, ভাবতে চাইব, যখন মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে কথামৃত তার 248 পৃষ্ঠায়। যখন বলরাম বাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শন করছি, তার আগে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের যে অমীয় প্রসঙ্গ সেটি 247 পৃষ্ঠায় শেষ হয়েছে। আর ওই দক্ষিণেশ্বরের যে শ্রীরামকৃষ্ণ যে কথামৃত বিতরণ করছিলেন, সেইখানেই তিনি বলছিলেন বিভিন্ন প্রসঙ্গের মধ্যে যে এক মতে রাম ও কৃষ্ণ চিদানন্দ সাগরের দুটি ঢেউ। আমরা সেটি পড়তে পড়তে এবং তারপরেও ভাবছিলাম যে যে চিদানন্দ সাগর মানে সচ্চিদানন্দ সমুদ্র, তার মধ্যে রাম এবং কৃষ্ণ দুটি ঢেউ। এই যে অপূর্ব চিত্র শ্রীরামকৃষ্ণ তুলে ধরেছেন, যে সেই সাগরের মধ্যে যে দেখতে পায় সে পায়। সবাই তো দেখতে পায় না, অনেকে হয়তো অতটা খেয়াল করেনি, কিন্তু যে দেখেছে যে উমা কি সুন্দর দুটি ঢেউ উঠেছে, সে যদি আরো নজর করে তাহলে দেখবে একটি শ্রীরামচন্দ্র আর একটি শ্রীকৃষ্ণ সেই সচ্চিদানন্দ সাগর থেকে উত্থিত হয়েছে। এইটি ভাবতে ভাবতে আমাদের খুব মনে পড়ছে যে যদি দুটি ঢেউ এক হয়ে যায়, তাহলে যেটি তৈরি হয়, যে ঢেউ যে তরঙ্গ তৈরি হয়, তারই নাম শ্রীরাম ও কৃষ্ণ। শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ রূপ দুটি ঢেউ, দুটি তরঙ্গ একাকার হয়ে গিয়ে মিলিত হয়ে গিয়ে যে অপূর্ব সুন্দর রূপ তৈরি হয়, যে অনাস্বাদিত পূর্ব আনন্দের তরঙ্গ তৈরি হয়, তারই নাম শ্রীরামকৃষ্ণ এবং তারই কথামৃতের মধ্যে আমরা অবগাহন করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
তং রামকৃষ্ণং শিরসা নমামহ।